হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নাদাস ব্লগ। তো আবার অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে উপলক্ষে। তো চলো কথা না বাইরে ভিডিওটা স্টার্ট করি। আজকে আমার বার্থডে উপলক্ষে যে কেকটা বানানো হবে সেটা সম্পূর্ণটা আমার আপু নিজের হাতেই বানিয়েছি। সবার প্রথম কি করছে, ডিমকে ভেঙে ডিমের ইয়েটাকে ঘুরতে ঘুরতে এরকম ফর্ম করে নিয়েছে। তারপর ফর্ম হওয়ার পর এটার মধ্যে দিয়ে দিয়েছিল লেবুর রসটাকে দিয়ে এটা আবার নাড়া শুরু করেছে। নাড়তে নাড়তে আরো কিছুক্ষণ পর এটার মধ্যে দিয়ে দিয়েছিল ডিমের মধ্যে থাকা কুসুমটা। শুরুতেই কুসুমটা কিন্তু দেয়নি, শুরুতে তখন দিয়েছিল শুধু সাদা অংশটা, আর কুসুমটাকে রেখে দিয়েছিল কিছুক্ষণের জন্য। তো কুসুমটা দেওয়ার পর এটাকে নেড়ে নিয়েছে ভালোভাবে। তারপর এটার মধ্যে দিয়েছে আটা ময়দা মিক্স করে এটাকে ওইটার সাথে মিক্সার করে নিয়েছি। তো এটা একটু একটু পর হালকা দিয়ে তারপর আবার নাড়তেছে, আবার একটু পর আবার দিয়ে আবার নাড়তেছে। তারপর আমি এই ফাঁকে কি করছিলাম, কেকে যেটার মধ্যে বসাবে ওই ইয়েটাকে তেল দিয়ে একটা কাগজ আটকে দিচ্ছিলাম। তারপর কি করছে, ব্যাটার যেগুলো বানানো হয়েছিল ওগুলাকে এই মোল্ডটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপর একটা পাতিলের মধ্যে একটু পানি দেখতে স্ট্যান্ড রেখে যে মোল্ডটার মধ্যে কেকের ব্যাটার গুলো দিয়েছে ওইটা এখানের মধ্যে রেখে দিয়েছে। আর কেকটা হতে হতে আমি আমার ডেকোরেশনটা করে নিই। আমি প্রথমে কাগজের মধ্যে এরকম একটা সাইজের কাগজ কেটে নিয়েছি। আমি এটার মধ্যে হ্যাপি বার্থডে লিখবো। তো আমি নীল রঙের কালার দিয়ে হ্যাপি বার্থডে লিখেছি। তো এই তো এগুলা সবগুলো একসাথে করে আমি রেখেছি। এগুলাকে সুতা দিয়ে আটকানোর পর এই পর্দাটার সাথে এখানে আটকাবো। আর এই ফাঁকে দেখো এই যে কেকটা আমাদের বানানো হয়ে গিয়েছে। তো কেকটাকে আপু নামিয়ে নিচ্ছে। মাশাআল্লাহ করে অনেক ফাইন হয়েছে। তারপর কাগজটা উঠিয়ে নিয়েছে। তারপর কি করছে, এগুলাকে স্লাইস করে কেটে নিয়েছিল। এখন বানাবো কেকের উপর যে পোমগুলো ইয়ে করবো ওগুলো। তো ওইটার জন্য কি করবে, ডিমের যে লেলাগুলো ওগুলাকে নিয়েছি আর কুসুমটাকে আলাদা রেখে দিয়েছে। আর আমার আপু কিন্তু এটা প্রথম কেক বানাচ্ছে, তাই প্রথম একটু খারাপ হয়েছে। তো পোমগুলো বানানোও আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো তারপর কেক একটা লেয়ার রেখে এটার মধ্যে একটু সুগার দিয়ে আর একটু লেয়ার দিয়ে এরকম ভাবে একটা লেয়ার উপর আরেকটা লেয়ার দিয়ে দিয়েছে। যখন লাস্ট লেয়ারটা দিয়েছে তখন কেকের চারপাশেও এই ক্রিমগুলো আটকে নিয়েছিল। তারপর কি করছে, যে আমরা এগুলো বানাচ্ছিলাম ওগুলোকে রং করে নিয়েছে একটু। তো ওগুলা দিয়ে এখানে ফুল করা হচ্ছে। তো তারপর আমরা কি করছিলাম, কেকটার উপর নাম লিখে নিয়েছিলাম। তো এই তো আমাদের ফাইনালে কেকটা রেডি করা হয়ে গিয়েছে। আমার ডেকোরেশনটা এরকম হয়েছে। এখন আমি অন্যান্য অ্যাস্থেটিক ভাবে এরকম ইয়েটা করতেছি। আমি অনেককে দেখেছি এরকম ইয়েটা করে মোবাইলের মধ্যে নাম্বার উঠবে। তো এই তো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। তো এখন আমরা কেকটা কাটবো। আমি আর আমার ভাগিনী মিলে আমরা ধরে কেকটা কাটতেছি। তো এগুলা হচ্ছে পিস কেমন হয়েছে আমাকে জানাবে। আর আমার আপু প্রথম বানাচ্ছে তাই এত সুন্দর হয় নাই। তো আমি কেকটা খাই আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করতে কিন্তু মোটেও ভুলবে না।
তো টাটা, আজকের মতো বিদায়, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।